আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরাইশ বংশের মাখজুম গোত্রের একজন মহিলা একটি চুরি করেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিচারটি আসলো, তখন সাহাবীরা বলাবলি করলো, লোকেরা বলাবলি করলো যে এখন কি উপায় হবে। এই বিচারের সুপারিশ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে করবে? কে এমন আছে এই বিচার করার, এই বিচারকের কাছে যায় একটু সুপারিশ করার? লোকেরা তখন বলাবলি করলো, উসামা ইবনে যায়েদ ছাড়া আর কেউ নাই। ঠিক তখনই উসামা ইবনে যায়েদকে যখন ধরা হলো, তখন সে সাহস করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিচারটাকে একটু সহজ করা যায় না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে উসামা, তুমি কি আল্লাহর নির্ধারিত আইনের উপর তুমি সুপারিশ করতেছো? তুমি কি বুঝো? তুমি কি বলতেছো? ঠিক তখনই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং এ সম্পর্কে খুতবা দিলেন। রাসূল বললেন, খোদার কসম করে বলছি, এই মহিলার জায়গায় যদি আমার মেয়ে ফাতেমাও হতো, তাহলে আমি ঠিক এই বিচারটাই করতাম। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে পরকালীন দিকেই আমরা যাই। আমাদের পরকাল যাত্রায় সর্বপ্রথম যে ধাপটি পার করতে হয় সেটি হলো কবর। কে বলেন এর মধ্যে কোনো সন্দেহ আছে? আস্তিক নাস্তিক, ইহুদি খ্রিস্টান, মুসলমান, অন্যান্য হিন্দু ধর্মাবলম্বী যারাই আছে, এমন কোনো মানব নাই যারা এই মৃত্যুকে বিশ্বাস করে না। সবাই জানে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর একটা মৃত্যু আছে। হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ অবধি পর্যন্ত কত মানুষ এই পৃথিবীতে এসেছিল, তারা কি আজ আছে? সে দূরে কেন যায়? অনেকের এখানে বাবা নাই, মা নাই, অনেকের ভাই নাই। এই মানুষগুলো একে একে করে কি করতেছে? তারা দুনিয়া থেকে চলে যাচ্ছে। তাহলে সর্বপ্রথম যে কথাটি বলছিলাম যে পরকালীন যে যাত্রা, সেই যাত্রার প্রথম ধাপ হচ্ছে কবর। এই কবরে যখন একটা মানুষকে দাফন করা হয়, রাখা হয়, সেই রাখার সাথে সাথেই মুনকার নাকির সেখানে আবার উপস্থিত হয়ে যায়। এই মুনকার নাকির সাধারণ কোনো মানুষের মতো নয়, বিভৎস চেহারা, দানবের মতো, দেখলেই হয়তো বা ভয় লাগে। একটা বিভীষিকাময় একটা অবস্থা, যে হায় কেমন। এই ফেরেশতারা দুজন দুই পাশে এসে আবার তাকে উঠায়, উঠো, এটা ঘুমানোর জায়গা না। তখন তাদেরকে প্রশ্ন করা হয়, মার রব্বুকা অমান দীনুকা অমান নাবিয়ুকা। আমরা তো অনেকেই জানি, কি বলেন জানি না? আমার সফর সঙ্গী যিনি, তিনি আস্তে আস্তে বলতেছিলেন যে এই পৃথিবীতে যে ওয়াজগুলো হয় এগুলো মানুষের মুখস্থ, বাস্তব। মানুষ শুনতে শুনতে এখন এরাই ওয়াজ করতে পারে বিভিন্ন জায়গায়। আমরা আসি কেন? শুধুমাত্র একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কি বলেন ঠিক না? কয়েকদিন আগে আমার এক মুসল্লি বলল যে এই ওয়াজ তো আমরা আগেও শুনছি। তখন আমি বললাম যে ওয়াজ শুনছেন ঠিকই, কিন্তু আমল নাই। ওই যে ভুলে যান, আমরা মাঝে মাঝে একটু স্মরণ করিয়ে দিই। আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করব, এগুলো আপনারা অনেকেই দেখবেন যে জানেন। কোরআন আর হাদিস তো নতুন করে আসবে না। কে বলেন আসবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছেন আর আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানটি দিয়েছেন, এগুলোই থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা আমার, মুনকার নাকির যখন আসবে তখন তিনটি প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কবরস্থ ব্যক্তি যদি নেককার হয়, আমলদার হয়, প্রকৃতপক্ষে মুমিন হয়, তাহলে এই প্রশ্নগুলো সহজেই উত্তর দেওয়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। মুনকার নাকি বলবে মার রব্বুকা। ওই ব্যক্তি যদি দুনিয়াতে থাকা অবস্থায় প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকে, তাহলে কবরে শুয়ে সেই বলতে পারে মা রব্বি আল্লাহ,
ওয়ামান দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি? সে ব্যক্তি বলবে দিন ইয়াল ইসলাম, এবং বলা হবে ওমান নাবিয়ুকা, সে বলবে রব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তি যদি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার কথাগুলো মানে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেখানো পথগুলো আছে, কি বলেন, আছে না? এই যে আমাদের একটা মানুষকে কিভাবে পরিচালিত হতে হয়, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400-1450 বছর পূর্বেই এই বিষয়গুলো আমাদের সম্মুখে উপস্থাপন করে গিয়েছে, যে হালাল না হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা করা যাবে না, এটা করা যাবে। এই বিষয়গুলো আমরা অনেকেই জানি, কি বলেন, ঠিক কিনা? মুনকার নাকির যখন উত্তরগুলো দিতে পারবে না, যখন আবার উত্তরগুলো দিবে, ওই ব্যক্তি যদি মুমিন না হয়, মুসলমান না হয়, বদকার যদি হয়, তাহলে সে বলবে আমি জানি না, আমি জানি না। তখনই তার সাথে, তার কবরের সাথে একটি জান্নাতের, অথবা সে যদি না জানে থাকে, না জেনে থাকে, তাহলে জাহান্নামের একটা যোগাযোগের ব্যবস্থা করে দিবে। কবর থেকে এটা শুরু হবে। কিয়ামত তো অনেক পরে, এটা কবর থেকে একটা যোগাযোগ এখানে থেকে যাবে। পরীক্ষার অবস্থা নির্ধারণ করার পরেই কবরের সাথে হয়তো একটা জান্নাতের সাথে যোগাযোগ হবে, জাহান্নামের সাথে একটা যোগাযোগ হবে ফলাফল অনুযায়ী। এরপরে সেখানে সে অবস্থান করবে। আমরা অনেকেই জানি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন ফেরেশতা আছে, কি বলেন, জানি কিনা? আওয়াজ করে বলেন, জানি কিনা? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন ফেরেশতা আছে। এর কাজ কি? এর কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম দিবে, নির্দেশ দিবে, ইয়া ইসরাফিল তুমি ফু দাও, তুমি ফু শুরু করে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নির্দেশ পাবে, যখনই ফু দিবে, তখন পৃথিবীর যা কিছু আছে সব কিছু মৃত্যুবরণ করবে। জোরে বলুন আল্লাহু আকবার। এটা হচ্ছে প্রথম ফু। দ্বিতীয় ফু যখন শুরু করবে, দ্বিতীয় ফু যখন হবে, তখন সকল কবরস্থ মানুষগুলো আবার উঠে যাবে। তখন বলবে হায় কি হলো, এতদিনই তো ভালো ছিলাম, ঘুমন্ত অবস্থায় ছিলাম, আজ আবার কি শুরু হলো? হাসরের ময়দানের দিকে তখন ছোটাছুটি করবে, সেই দিকে সকল মানুষগুলো যাওয়া শুরু করবে। এই মানুষগুলো থাকবে উলঙ্গ অবস্থায়, কারো কোনো বস্ত্র থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদিন এই বিষয়গুলো সাহাবীদের সামনে উপস্থাপন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষগুলো যে উলঙ্গ অবস্থায় থাকবে, একজন আরেকজনের দিকে তাকাবে, কি একটা লজ্জাকর বিষয়, কে বলেন, ঠিক না? যদি এমন অবস্থা হয় একজন আরেকজনের দিকে তাকায়, সারা শরীরে কোনো জামা নাই, বস্ত্র নাই, কাপড় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, এটা দুনিয়ার কোনো স্থান না, সেটা হলো হাসরের ময়দান। এমন একটি অবস্থা থাকবে, এমন একটি সময় থাকবে, সকল মানুষ তার জীবনকে নিয়ে ইয়া নাফসি করতে থাকবে, কারো দিকে কারো তাকানোর কোনো সময় থাকবে না, কি বলেন, ঠিক কিনা? এমন একটা অবস্থায় তখন থাকবে। তখন হাসরের ময়দানের দিকে যেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে মানুষের মাথার কাছে এনে দিবেন। এমন একটা অবস্থা তখন তৈরি হবে, মানুষগুলো ঘামাতে ঘামাতে তখন ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। ঠিক কঠিন একটা মুহূর্তের মধ্যে, এমন একটা কিয়ামতের দিন পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কিছু সংখ্যক মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। হাদিসের ভাষ্য অনুযায়ী 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কয় শ্রেণীর কথা আসছে? আওয়াজ করে বলেন, কয় শ্রেণী? 7 শ্রেণী। এই 7 শ্রেণী শুনেই এরপর আমি বলে তারপরে এখান থেকে যাব ইনশাল্লাহ। থাকবেন না সবাই ইনশাল্লাহ? 7 শ্রেণীর কথা সংক্ষিপ্ত করেই বলবো। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে 1 নম্বরে যারা থাকবে, ইমামুন আদিলুন, যাদের কথা বলা হয়েছে ন্যায় পরায়ণ শাসক। এরা কাল কিয়ামতের দিন এই ন্যায় পরায়ণ শাসক যদি তারা দুনিয়াতে ভালো ভালো কাজগুলো করে, সঠিকভাবে যদি করে থাকে, কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ন্যায় পরায়ণ শাসক, ইমামুন আদিলুন, এই মানুষগুলো দুনিয়াতে থাকা অবস্থায় তারা ভালো কাজগুলো করেছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পরিস্থিতির মধ্যেও তাকে ভালো একটা স্থানে দান করবে। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা, যে বিষয়টি বলছিলাম যে ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক। ন্যায় পরায়ণ শাসক বলতে ইসলামে এমন নেতা শাসককে বোঝায় যিনি আল্লাহ ভীতি, দিনদার, তাকওয়াবান, আল্লাহকে ভয় করে, ইনসাফ ও দায়িত্ববোধ নিয়ে শাসন করেন এবং কারো উপর তারা কখনো জুলুম করে না। এরা হলো ন্যায় পরায়ণ শাসক। কি বলেন, এমন মানুষ আছে না? কি বলেন, আছে না? আছে। ভালো মন্দ মিলেই পৃথিবীটা। আমাদের ওদিকে এক ভাই আছে, আমাদের আত্মীয় স্বজন, যে কোথাও কোনো বিচারে গেলে 10 টাকা হলেও যেন তার পকেটে দিতে হয়, না সে যায় না। আমরাও খুব চেতাই যে তুমি তো না দিলে যাও না। তা এমন আছে, আবার অনেক ভালোও আছে। কি বলেন, ঠিক না? ভালো না থাকলে তো এই দুনিয়াই থাকতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাদেরকে ছায়া দান করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মাঝে বিচার করলে ন্যায় বিচার করো। এ সম্পর্কে তোমরা কখনো কারো সাথে আপোষ করো না, ন্যায় বিচার করো মানুষের সাথে। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ মানা আমাদের জন্য নফল না ফরজ। আসতে বলবেন না, নফল না ফরজ। এর মানে হচ্ছে সবচেয়ে বড়। এর উপরে আল্লাহ তাআলার উপরে কথা আর হয় না। আল্লাহ তাআলা বলা মানেই হচ্ছে জীবন যায় যাক, ন্যায় বিচার আগে প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ন্যায় বিচার করতে হবে। ধনী হোক, গরিব হোক, দুর্বল হোক, শক্তিশালী হোক, আত্মীয় হোক, অনাত্মীয় হোক, সে যেই হোক না কেন, আগে ন্যায় বিচার। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন জুলুম সম্পর্কে বলেন ক্ষমতা পেয়েও এরা কখনো জুলুম করে না। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে তিনি বলেন কোন জাতির প্রতি বিদ্বেষ, কোন গোত্রের প্রতি বিদ্বেষ, কোন বংশের প্রতি বিদ্বেষ ছড়ানো যাবে না। তোমাদের যেন অন্যায় প্ররোচিত না করে। সকলের প্রতি সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, সে যেই হোক না কেন, সে মুচি হোক, সে যেই হোক, কারো সাথে কখনো জুলুম করা যাবে না। এটা আল্লাহর শিক্ষা না। আল্লাহ এটা বলে নাই সে যেই হোক না কেন তার পক্ষে ন্যায় বিচার করতেই হবে। প্রিয় ভাইয়েরা আমার, ক্ষমতা তার কাছে হচ্ছে একটা আমানত, আল্লাহ তাআলার দেওয়া একটা আমানত। তিনি কারো অধিকার নষ্ট করেন না। আবার যদি অন্যায় কোনো কাজ করে থাকে তাহলে তিনি শাস্তিও দেন। যদি কোনো অন্যায় কাজ কেউ করেছে তাহলে তাকে শাস্তি দেয়। সে ভাই হোক, তার ভাই, তাকেও শাস্তি দিতে হবে। আবার যদি তার কোনো আত্মীয় হয় তাকেও শাস্তি দিতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বহু আয়াতও দিয়েছেন যে এটাই মূল, এটাই প্রধান। এটাই যদি তোমরা বাস্তবায়ন করতে পারো তাহলে তোমরা ন্যায় পরায়ণ শাসক হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার,
অসহায় দুর্বলদের হক আদায় করতে হবে। যারা দুর্বল শ্রেণীর মানুষ, আমরা যেন তাদেরকে একটু হেয় প্রতিপন্ন করে দেখি। কথা বলেন ঠিক কিনা? আপনাদের দিকে নাই, আমাদের দিকে আছে। যারা দুর্বল তাদেরকে আরেকটু জাতি, তারা তো দুর্বল, ওর তো মানুষ নাই, ওই আরেক স্থান থেকে এসে এখানে বাড়ি করছে, ওর কেউ নাই, আমরাই সব। আছে না এমন একটা ভাব? আপনাদের এখানে আসেনি, আমাদের ওদিকে আছে, আমরাই সব, ওর তো কেউ নাই। আবার সেও একটা বড় গলায়ও কথা বলতে পারে না, কারণ ন্যায় বিচার সেখানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুর্বলদের হক আদায় করতে হবে। সে যদি এতিম হয়, গরিব হয়, বিধবা হয়, আবার যদি মজলুম হয়, তাদের পাশে দাঁড়ানো ন্যায়পরায়ণ শাসকের একটি বৈশিষ্ট্য। সে যেই হোক না কেন, ন্যায়পরায়ণ সবার পাশেই দাঁড়াবে। সে যেই হোক, ন্যায়পরায়ণ যদি হয়, নিজেকে যদি ন্যায়পরায়ণ শাসক মনে করে, তাহলে অবশ্যই তাকে অসহায়দের পাশে। মহান রব্বুল আলামিন বলেন, কোন কওয়ামিনা বিল কিসত, ন্যায় প্রতিষ্ঠায় তোমরা দৃঢ় হও, ঐক্যবদ্ধ হও। এই পথ থেকে ভিন্ন পথে যাওয়া যাবে না। প্রিয় ভাইয়ের আমার, ন্যায়পরায়ণ শাসকের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা পরামর্শ গ্রহণ করে কাজ করে। পরামর্শ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের কাজ পরামর্শের মাধ্যমে সম্পন্ন হয়। ন্যায়পরায়ণ শাসক যারা, এরা হয় বিনয়ী, কারণ এরা হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করে না। এরা শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় পায়, এমনভাবে তারা চলে যাতে করে তার ইহকালীন জীবনটা নষ্ট না হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমনভাবে চলতে হয়। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা গেল আইন সবার জন্য সমান। ভিন্ন আইন যদি হয়, তাহলে ন্যায়পরায়ণ শাসক হওয়া সম্ভব না। ন্যায়পরায়ণ শাসক সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার কিছু বাণী শুনিয়েছেন। এই শাসকদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই ন্যায়পরায়ণরা আল্লাহর কাছে নূরের মঞ্চ সমূহে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো আহামরি কঠিন কোনো বিষয় নয়, এটা সাধারণ একটি বিষয়। দুনিয়ার মধ্যে থেকে যদি একটু ন্যায়পরায়ণ হওয়া যায়, সৎ হওয়া যায়, একটু ঘুষ না নিয়ে এড়িয়ে চলে, একটু কম খায় এড়িয়ে চলে, যদি একটু ভালো হয়ে চলা যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূরের একটা মঞ্চর মধ্যে বসাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কথাগুলো কি দামি না কম দামি? দামি না? প্রিয় ভাইয়ের আমার, আরেকটি হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মানুষের মধ্যে তোমরা ন্যায় বিচার করা সর্বোত্তম একটি সদকা, সর্বোত্তম একটি দান। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আমরা যে দান করি না, মানুষ ভাই কিছু দেন, দেই, কম বেশি দেই। এই যে দানগুলো আসছে, সর্বোত্তম সদকা হচ্ছে মানুষের মাঝে ন্যায় বিচার করা। এর চেয়ে উত্তম সদকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ধরনের বিচারক আছে। আওয়াজ করে বলেন কয় ধরনের? জোরে বলেন কয় ধরনের? সবাই বলে না, ঠান্ডায় মনে হয় জমে গেছে। আওয়াজ করে বলেন কয় ধরনের? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে তিন ধরনের বিচারক আছে। যে সত্য জেনে ন্যায় বিচার করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সত্য জেনে অন্যায় বিচার করবে, তাকে দিবে জাহান্নামে। আর যে ব্যক্তি ভুলবশত, অজ্ঞতাবশত ভুল বিচার করবে, অন্যায় বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনেও তাকে জাহান্নামে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে তিন ধরনের বিচারক, একজনকে দিবে জান্নাত, যিনি ন্যায় বিচার করবে, ন্যায়পরায়ণ। আর দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন কোথায়? জাহান্নামে। এই বিষয়গুলো কি আপনাদের মনে থাকবে না?
সহজ সহজ ছোট ছোট হাদিস, মনে থাকারই কথা। প্রিয় ভাইয়ের আমার, ন্যায় বিচারের দৃষ্টান্ত কেমন হতে পারে দেখুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরাইশ গোত্রের, কুরাইশ বংশের মাখজুম গোত্রের একজন মহিলা একটি চুরি করেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিচারটি আসলো, তখন সাহাবীরা বলাবলি করলো, লোকেরা বলাবলি করলো যে এখন কি উপায় হবে। এই বিচারের সুপারিশ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে করবে, কে এমন আছে এই বিচার করার, এই বিচারকের কাছে যায় একটু সুপারিশ করার। লোকেরা তখন বলাবলি করলো, উসামা ইবনে যায়েদ ছাড়া আর কেউ নাই। ঠিক তখনই উসামা ইবনে যায়েদকে যখন ধরা হলো, তখন সে সাহস করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিচারটাকে একটু সহজ করা যায় না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে উসামা, তুমি কি আল্লাহর নির্ধারিত আইনের উপর তুমি সুপারিশ করতেছো? তুমি কি বুঝো? তুমি কি বলতেছো? ঠিক তখনই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং এ সম্পর্কে খুতবা দিলেন। রাসূল বললেন, খোদার কসম করে বলছি, এই মহিলার জায়গায় যদি আমার মেয়ে ফাতেমাও হতো, তাহলে আমি ঠিক এই বিচারটাই করতাম। জোরে বলুন আল্লাহু আকবার। দেখছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি কেমন ছিলেন? বিচারের দৃষ্টান্ত। উক্ত মহিলার স্থানে যদি তার আদরের দোলালি মেয়ে ফাতেমাও যদি থাকতো, এই বিচার ছাড়া অন্য কোনো বিচার তিনি দিতেন না। এই হলো ন্যায় বিচার। এই বিচারগুলো যারা করবে, এদেরকে বলা হয় ন্যায় পরায়ণ শাসক। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদের একজন হলো ইমামুন আদিলুন। আর কয়টি থাকে এখন? 6টি। আপনাদের মনোযোগ আছে না গেছে? কি বলেন, মনোযোগ আছে? আচ্ছা, তাহলে আর থাকে 6 শ্রেণী। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, সে যুবক যে ইবাদতের মধ্যে বড় হয়েছে, এই শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের, এই শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, এই শব্দটা শুনলেই যেন কেমন নিজের মধ্যে একটা শক্তি ভাব চলে আসে। 3 জন বৃদ্ধ, 1 জন যুবক, মনে হয় একই যেন কাজ করতে পারে। এটা সম্ভব। তুমি নওজোয়ান, তোমার কি ঠান্ডা লাগে? আমরা বলি না, যখন বলি ভাই ঠান্ডা লাগে, তুমি যুবক মানুষ, তোমার আবার কিসের ঠান্ডা? তোমাদের সময় থাকতে তো আমরা কিছুই গায়ে দিতাম না, ঘুরে ফেরা। তো এই যে যুবক, এই বয়সটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আল্লাহ তাআলা এর সম্পর্কে বেশ কিছু আয়াত দান করেছে। যুবক বয়সটা সে কোন কাজে ব্যয় করেছেন, এই হিসাবটাও কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। প্রিয় ভাইয়েরা, আসহাবে কাহফের একটি ঘটনার মধ্যে বলা হয়েছে, তরুণ বয়সে আল্লাহর জন্য কিছু যুবক সব কিছুই ত্যাগ করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। মহান রব্বুল আলামিন তিনি বলেন, নিশ্চয় তারা ছিল কয়েকজন যুবক যারা প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল, আর আল্লাহ তাআলা তাদের হেদায়েত আরো বহু গুণে বাড়িয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু যুবক সেই জাহিলিয়াতের যুগে, সূরা কাহফের মধ্যে এই ঘটনাটি এসেছে, যে কয়েকজন যুবক সেই শাসকের কোনো কিছুই যেন ভালো লাগে না, যা কিছু দেয় সব কিছু ইসলাম বিরোধী। তখন তারা বলল, না, আমরা এই 7 জন যুবক আল্লাহর প্রতি ঈমান এনেছি, সুতরাং এই শাসকের প্রতি আমরা ঈমান আনবো না। তখন তারা সেই রাজ্য থেকে বের হয়ে গেল, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা অনেকেই জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক বয়সে অবস্থায় আল্লাহর পথে দৃঢ় ছিলেন।
তার বাপ দাদারা ছিল মূর্তি পূজক, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন না। তিনি এগুলো দেখে দেখে বড় হয়েছেন, কিন্তু তিনি তার পূজা করতেন না কখনো। কি বলেন, করতো না? এগুলো তো আপনারা অনেকেই জানেন, এরপর একটু স্মরণ করিয়ে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে দেখে, চাচাকে দেখে, সবাইকে দেখে তারা মূর্তি পূজা করে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু এক আল্লাহর পয়গম্বর হিসাবে এগুলো দেখে দেখে বড় হয়েছে, কিন্তু কাউকেই কিছু বলতে পারে না। একটা সুযোগ খুঁজতেছে যে না, এই মূর্তির পূজা আমি করব না, এই মানুষগুলো যারা বানিয়েছে আমি তাকে খুঁজতেছি, চন্দ্রকে যে বানিয়েছে তাকে আমি খুঁজতেছি, চাঁদকে যিনি বানিয়েছে তাকে আমি খুঁজতেছি, এই দুনিয়ার মধ্যে সবুজ প্রাকৃতিক নীলাভলি কে বানিয়েছে তাকে আমি খুঁজতেছি, গাছপালা তরুলতা মহিষ উট গরু ছাগল কে বানিয়েছে তাকে আমি খুঁজতেছি। তিনি একজন খোদা ছাড়া পৃথিবীতে আর খোদা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তিনি একমাত্র খোদা, আর আমি তার ইবাদত করব। তার পিতাকে বলল, বাবা কাজ হবে না, এই মূর্তিগুলো কথা বলতে পারে না, কোনো শক্তি নাই, এগুলোর সামনে তোমরা দাঁড়িয়ে তাদেরকে পূজা করো, সুতরাং এগুলো বাদ দাও, এগুলোর পূজা তো আমি করি না। তখন সবাই বলতে লাগলো, ইব্রাহিমের কি হয়ে গেল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এগুলোর পূজা না করে এগুলো বানানোর শক্তি তোমাদেরকে যে দিয়েছে তার একমাত্র ইবাদত বন্দি করো, আল্লাহ রাব্বুল আলামিন এটাই কবুল করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তিনি বলেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যুবক, আমরা এক যুবকের কথা শুনে, তিনি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তিনি বললেন, আমরা এক যুবকের কথা শুনেছি যে এসব মূর্তির কথাগুলো বলে বেড়ায়। তিনি কে? তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যুবক ইব্রাহিম আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের জন্য একাই তিনি লড়াই করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় একাই তিনি মূর্তি পূজকদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকেই বিজয় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সময়েও আমরা যদিও বলি মুসলমান মুসলমান মুসলমান, আসলে প্রকৃতপক্ষে মুসলমান আমরা এখনো হতে পারি নাই। 92% মুসলমান যদিও আমরা বলি, কতজন মানুষ আছে আজান দিলে নামাজে যায়? আপনাদের এদিকে মসজিদের অবস্থা যদিও আমি জানি না, কিন্তু আমাদের সমাজে যদি 100 জন পুরুষ থাকে, আজান দিলে সর্বোচ্চ 5 জন বা 10 জন মসজিদে আসে। এই বাকিরা কি তারা মুসলমান না? অবশ্যই তারাও মুসলমান, কিন্তু ঈমানদার প্রকৃত মুসলমান তারা হতে পারে নাই। এই কাজগুলোতে এগিয়ে আসতে হবে যুবকদের। আমার একটা মুসল্লি ছোট্ট 12 বছর, এই ছেলেটা দেখি মসজিদে আসে, মসজিদে এসে ঠিক নামাজগুলো যে পড়ে আমার কাছে খুব ভালো লাগে। ঠিক এমনই এই ছেলেটা ফজরের নামাজকেও যেন বাদ দেয় না, প্রত্যেক ওক্তগুলো নামাজগুলো পড়ে। আমরা এদিকে মনোযোগ দিই, প্রত্যেক ওক্ত নামাজ পড়ে এই ছেলেটা। একদিন এক মুসল্লি কথা বলতেছিল, কথা বলার সময় বলে যে আমরা মুরব্বী, অনেক ইবাদত বন্দেগী করি, আমাদের কথাগুলো বেশি প্রাধান্য পাবে। ঠিক তখনই আমি বললাম যে আপনারাও মুসল্লি আর ওই ছেলেটাও মুসল্লি, ওই 5 ওয়াক্ত নামাজই পড়ে, কিন্তু আপনারা তো ফজরের নামাজে আসেন না কেন? আর কথা বলেন। ফজরের নামাজে আসা না মানেই হচ্ছে তার ইমানে একটু দুর্বলতা আছে। সে যেই হোক না কেন, যুবক যদি হয় আর ইবাদত বন্দেগী যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো হেদায়েত, ঈমান আরো পরিপূর্ণভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে বিষয়টি বলছিলাম, যুবকদের শক্তি ও সামর্থ্য সম্পর্কে, আল্লাহর সামর্থ্য একটা আল্লাহ তাআলার নিয়ামত। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই তোমাদের দুর্বলতা থেকে সৃষ্টি করেছেন, এরপর দুর্বলতার পর তোমাদের শক্তি দিয়েছেন।
এই শক্তির সময়টাই যুবক বয়স, যা ইবাদতে ব্যয় করা সর্বোত্তম। কথা বলেন ঠিক কিনা? যুবক বয়সে যে ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়, বৃদ্ধ বয়সে এই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না, কঠিন হয়ে যায়। আরো মনেই থাকে না ওযু আছে কিনা, এক ওযু দিয়ে আরেক নামাজ পড়তে কষ্ট হয়ে যায়। কিন্তু যারা যুবক, এরা সে আসরে ওযু দিয়েও কিন্তু আপনার এশারের সালাতগুলো আদায় করতে পারে, সম্ভব। কারণ সবকিছু একটা থাকে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক বয়সের ইবাদত বন্দিগুলোকে বেশি প্রাধান্য দিয়েছে। ন্যায়পরায়ণ যুবক আল্লাহর বিশেষ একটা নিয়ামত পায়। রব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের ৫৬ নং আয়াতে তিনি বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক বয়সে এই ইবাদত বন্দিগুলো করা সবচেয়ে বেশি মজাদার। আর এই সময়টাই মানুষ মজাদারের বিষয়গুলো বাদ দিয়ে অন্যান্য নানান পাপ পঙ্কিলতার মধ্যে জড়িয়ে যাওয়ার একটা সময়। কথা বলেন ঠিক কিনা? এটা ইবাদত বন্দিগির একটা যেমন সময় আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, এই যুবক বয়সেও আবার মানুষ গুনাহের দিকে বেশি ধাবিত হয়। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু মেসেজ আমাদেরকে দিয়েছেন। যুবক বয়সটাকে কাজে লাগাতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক সম্পর্কে বলেন, আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে এই যুবকরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার এক চুলও নড়বে না, বান্দার পা এক চুলও নড়বে না, যতক্ষণ না তাকে 4টি বিষয়ে প্রশ্ন করা হবে। তার মধ্যে একটি হলো তার যৌবন সে কিভাবে ব্যয় করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4টি বিষয়ের মধ্যে একটি হলো সে যৌবনকাল সে কোন কাজে ব্যয় করেছে। সে কি গুনাহের কাজে গেল নাকি ইবাদত বন্দিগির কাজে গেল, এই হিসাবটা তাকে আগে দিয়ে তারপরে তার হাসর নাসর পরে সেটা হবে। তাহলে এই হাদিসটির দ্বারাও তো বোঝা যায় যে যুবক বয়সটা কত দামি। সাধারণ কোনো হাদিস না, অনেক দামি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যুবকদের ইবাদতে আনন্দিত হন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ সেই যুবকের প্রতি সন্তুষ্ট হন যার মধ্যে গুনাহের কোনো ঝোঁক থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন যুবক কয়জন পাবেন যে গুনাহের মধ্যে ঝোঁক নাই? বর্তমান সময়টা এই যে যুবকরা, যুবক যুবতীরা একটা অশ্লীলতার পর্যায়ের দিকে তারা দিন দিন ধাবিতই হচ্ছে। কি বলেন ঠিক না? এটা আপনারা সবাই জানেন, আমি একা না, সবাই। বেশ কিছুদিন ধরে একটা বিষয় লক্ষ্য করছি যে আমাদের এটা তো নবাবগঞ্জ, এই নবাবগঞ্জ দুহারের যত যুবক ভাইয়েরা আছে, যুবতী বোনেরা আছে, সবাই না, কিছু খুব ধার্মিক, কিন্তু বেশিরভাগ 10 ভাগের 8 ভাগ এরা যেন একটা নানান পাপ পঙ্কিলতার মধ্যেই যেন জড়িয়ে যাচ্ছে। এরা এই সুযোগটা পায় কোথা থেকে জানেন? এদের যেই পিতা বাবা এরা কিন্তু প্রবাসী থাকে বেশিরভাগ, ঠিক না? এরা বেশিরভাগ, এই যে এখানেও দেখলাম অনেক ভাইরা প্রবাসী, আমাদের ওদিকেও আছে অনেক প্রবাসী, বিদেশ থেকে মাথার ঘাম পায়ে ফেলে যে কষ্ট উপার্জিত টাকা তারা দেশে দেয়। এই টাকাগুলো তারা ওড়ায়, বান্ধবী নিয়ে ওড়ায়, বন্ধু বান্ধব নিয়ে ওড়ায়, তারপরে নানান এই সিগারেট, মদ, পরে ইয়াবা না কি বলে, এগুলো খায়। এরা কিন্তু একটা সুযোগ পেয়ে যাচ্ছে। আপনি অন্য অন্য ডিস্ট্রিক্টে যান, আমরা যখন যাই বিভিন্ন জায়গায় দেখি তারা শ্রম দিয়ে টাকা উপার্জন করে। ছোট ছোট বাচ্চারা কেউ ডিম বিক্রি করে, কেউ চা বিক্রি করতেছে, কেউ রিক্সা চালায়, ছোট ছোট। এদিকে যে আমাদের একটা এই অস্বস্তিমূলক পরিবেশ, এটা ওখানে নাই, কিন্তু আমাদের এদিকটা বেশি। কারণ সুযোগ পায় ওই যে মায়ের আদরের সন্তান, বাবা টাকা দেয়, দিবা না কেন, একটাই ছেলে, দিবা না কেন, দাও, দেয়, এই যে গুনাহের দিকে ধাবিত। এগুলো আমাদেরই সচেতন হতে হবে। সে কারো না কারো ভাই, কারো না কারো ছেলে, কারো না কারো নাতি, এই যে টাকাগুলো ওড়াচ্ছে কোথায় যায় বিভিন্ন। আমি এর আগে একটা পার্কে গিয়েছিলাম আপনাদের ওই দিকটাতে, ফ্যামিলি নিয়ে সেখানে যাওয়া সম্ভব না,
জোড়ায় জোড়ায় বসা। এরা কি স্বামী স্ত্রী? না, এরা হচ্ছে আপনার বন্ধু, বন্ধু বান্ধবী। জোড়ায় জোড়ায় যে বসা, আমার ভাই, আপনার সন্তান, আপনার নাতি, এগুলো কারা রক্ষা করবে? স্বয়ং আল্লাহ তাআলা আসমান থেকে নেমে না, আমাদেরকে এগুলো দেখে দেখে তাদেরকে বুঝের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে কাছে কাছে গিয়ে, বাবা, ভাই, দাদা, এটা ভালো না, তুমি নামাজে আসো, মসজিদে আসো, কোরআন তালিমে বসো, এগুলো ঠিক করার দায়িত্ব আমাদের, আপনাদের। কথা বলেন ঠিক কিনা? এখন যদি বলে এগুলো করুক যুবক বয়সে, যুবক বয়সে, কিন্তু এই সময়টা তো আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা তিনি নিয়েছেন এই সময়টাকে, যে যুবক বয়সের ইবাদত বন্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক প্রিয় এবং গ্রহণীয়। প্রিয় ভাইয়েরা আমার, যুবক বয়সে ইবাদতকারীর যে একটি মর্যাদা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যুবক আল্লাহর আনুগত্য বড় হয়, আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলার আনুগত্য মানে হচ্ছে যে আল্লাহ তাআলার কথাগুলো যারা মানে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো যারা মানেই হচ্ছে ধার্মিক। এক কথায় ধার্মিক। এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তালিমে বসে, জিকির আজকার তসবিহ তাহলিল করে, কোনো গুনাহের মধ্যে নাই। এই যে এই ছেলেগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সম্মানিত প্রিয় ভাইয়েরা, যুবক বয়সটা আমাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা অবহেলায়, হেলায়, খেলায়, দুলায় না করা। আরেকটা বিষয় হচ্ছে যুবক বয়সে যত দ্রুত সম্ভব বিয়ে করিয়ে দেওয়া, কিন্তু এটা আমাদের সমাজে নাই, আমাদের এদিকে নাই। এই বিদেশ যাবে, তারপর টাকা পয়সা উপার্জন করবে, বয়স 25 থেকে 30 হয়ে যায়, 35 হয়ে যায়, এরপরে এস্টাবলিশ হয়ে বিয়ে করে। এর মধ্যে যে কত গুনাহগুলো অর্জন করে বিয়ে না করার কারণে। অনেক বান্ধবী থাকে, এদিক সেদিক যায়, তারপর নানান হালাল রিলেশন করে। হালাল রিলেশন বলতে কোনো রিলেশন নাই, বিয়ের উদ্দেশ্য করে যে আমি তাকে বিয়ে করব, 5 বছর পরে এসে তাকে আমি উঠিয়ে আনবো। এই যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। আপনি বিয়ের উদ্দেশ্যেই করেন আর টাইম পাস করার জন্যই করেন, হারাম তো হারামই। জমজমের পানি দিয়েও যদি এগুলো বারবার ধুয়ে ধুয়ে পবিত্র করার চেষ্টা করেন, এরপরেও কখনো পবিত্র হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বেজার হচ্ছেন? চালাই। প্রিয় ভাইরা আমার, যুবক বয়সটাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা আমাদের রাখতে হবে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির জন্য। অন্য কোনো অসাধু উপায় আমরা অবলম্বন করব না, আমরা কোনো খারাপ কাজে যাব না। আমাদের গার্লফ্রেন্ড থাকার কোনো কথাই না, আমাদের থাকবে বউ। আমরা সাইড কেন রাখবো? সম্পূর্ণ আমি দখল করে নিব সেটাকে, অর্ধেক রাখবো, সে আবার আরেকজনের সাথে কথা বলে, এমন মানুষ আমাদের প্রয়োজন নাই। দরকার হলে হালাল, হারাম আমাদের প্রয়োজনই নাই। আমরা যদি মুমিন হই, মুসলমান হই। প্রিয় ভাইয়ের আমার, 2 নম্বরে যে বিষয়টা গেল যুবকদের বিষয়, আল্লাহ তাআলা এই বিষয়টি হিসাব নেবেন কিয়ামতের দিন। এক চুল পরিমাণও সে নড়াচড়া করতে পারবে না হিসাব না দেওয়া পর্যন্ত। তাহলে এর দ্বারা উচিত আমাদের সকলেরই ভালো হয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে যে বিষয়টি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন কলবাহু মুআল্লিকুন ফিল মসজিদ, যার হৃদয়টা মসজিদের ছাদে ঝুলন্ত অবস্থায় থাকে। এমন কিছু মানুষ আছে সমাজে যে কখন আজান দিবে, কখন আমি যাব, এই বৌমা তুমি একটু আমাকে আগেই বলে দিও যে মসজিদে যাব কখন। এমন কিছু মানুষ আছে না, যে নামাজের জন্য ব্যাকুল হয়ে যায়। এই মানুষগুলো সাধারণ কোনো মানুষ নয়, এরা হলো প্রকৃতপক্ষে মুমিনদার মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনিও বলেছেন, যে হৃদয় মসজিদকে ভালোবাসে সে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকেই ভালোবাসে। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, নিশ্চয় মসজিদ সমূহ আল্লাহ তাআলার নিজের, সুতরাং আল্লাহর সাথে কাউকে তোমরা ডেকো না, একমাত্র আল্লাহ তাআলাকেই ডাকার কথা বলা হয়েছে। আমরা কাকে ডাকবো? আল্লাহ তাআলাকে। আমরা সব বিপদের জন্য কাকে ডাকবো? আল্লাহ ছাড়া আমাদের আর কোনো উপায়
নাই বিপদে আল্লাহকে, সুখে আল্লাহকে, নাকি অন্য কোনো জায়গায়, অন্য কোনো দরবারে? না, আল্লাহ তাআলা ছাড়া আমাদের আর কেহ নাই, একটাই পথ, তাওয়াক্কুলনা আলাল্লাহ, তিনি ছাড়া আর কেহ নাই, তিনি ছাড়া কেউ উদ্ধার করতে পারে না। এগুলো অনেক পরীক্ষিত, অনেক দেখেছি যে আল্লাহ তাআলা ছাড়া আর কারো উদ্ধার হয় না। শুধু শুধু আমরা মানুষের কাছে দৌড় পারি যে ভাই এটা সমাধান করে দেন, ভাই আপনার উপর আমার ভরসা, আপনিই শেষ ভরসা, আপনিই পারবেন, এমন কথা আমরা অনেক সময় বলি না? এর আগে এক জায়গায় একটা চাকরির বিষয়, কয় ভাই স্যার এটা আপনার উপরেই আমার একমাত্র আস্থা, আপনি ছাড়া আর কেউ নাই, যদি আপনি না দেন মনে হয় যেন তার পাটা ধরবে, এতটুকু পারি বাকি, স্যার আপনিই। কেন? যদি সেই যোগ্যতা থাকে আল্লাহ আমাকে অটোমেটিক সে চাকরি দিবে, তার হাতে ধরতে হবে কেন, পায়ে ধরতে হবে কেন? কেন? এই যে আস্থা আল্লাহ ছাড়া অন্য কারো, এটাকে আল্লাহ বেজার হবে না? এই মানুষগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে শুধুমাত্র তার গোলামি করার জন্য, আর আল্লাহ তাআলা ছেড়ে আমরা অন্য আরেকজনের কাছে গিয়ে ভাই আপনি আমার সর্বশেষ ভরসা, আল্লাহ তাআলাকে দরে খাইছি খারাপ শেষ ভরসা। এর মানে ওরও তো আমি বানাইছি, তোরও আমি বানাইছি, তাই ওই ভরসার কি আছে? তোর মতো এই দুই ঠ্যাং, দুই হাত, চোখ, কান সব ওর আছে, একটু মাত্র ক্ষমতা দেখে ওর পাও ধরস তুই, আল্লাহ কি বেজার হবে না? বেজার হবে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় মসজিদ সমূহ আল্লাহ তাআলার, আল্লাহর সাথে আর কাউকে তোমরা ডেকো না, আল্লাহ তাআলাকেই ডাকো, এর মধ্যেই বরকত আছে না নাই? এর মধ্যেই বরকত আছে। প্রিয় ভাইয়েরা আমার, মসজিদ আল্লাহর নাম উচ্চারিত হয়, আল্লাহ তাআলা যেসব ঘরে আল্লাহর অনুমতি দিয়েছেন যাতে সেগুলো মর্যাদায় উন্নতি হয়, রব্বুল আলামিন বলেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারু ফিহা ইসমু। রব্বুল আলামিন বলেন এমন লোক আছে, এমন কিছু মানুষ তোমাদের মধ্যে আছে যাদেরকে ব্যবসা বাণিজ্য আল্লাহর স্মরণ থেকে গাফিল করতে পারে না। এরাই হলো সেই হৃদয় যা সবসময় এই মানুষগুলোর হৃদয়গুলো মসজিদে জ্বলন্ত থাকে। এমন কিছু মানুষ আছে না, ব্যবসা যায় যাক, আগে নামাজ, যা হবার হয়ে যাক, সব কিছু বাদ যাক, নামাজ ছাড়া অন্য কিছু নাই, যেন মনে হয় আল্লাহ তাআলা সেখানে উপস্থিত আছে। ওই ব্যক্তি যেন আল্লাহ তাআলাকে দেখার জন্য যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলাকেই দেখার জন্য যায়। এত ব্যবসা, রানিং ব্যবসা, ভাই পরে আসেন, আজান হয়ে গেছে, আগে মসজিদে যাই, আপনিও আসেন আমার সাথে। এমন কিছু মানুষ আছে না? আছে, যে ভাই আপনিও আসেন, ভাই আপনি আধা ঘন্টা দোকান বন্ধ রাখতেছেন, 15 মিনিট, অনেক লস, দূর লস, এই লস বাদ দেন, এই লস তো লস না, আখিরাত যদি আমার হাত থেকে মিস হয়ে যায় সেটা হবে সবচেয়ে বড় লস। কথা বলেন ঠিক কি না? সেটাই হবে সবচেয়ে বড় লস। তাহলে মহান রব্বুল আলামিন বলতেছেন সেই মানুষ, 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন তারা হলো তারা যাদের হৃদয়টা আল্লাহ রব্বুল আলামিন মসজিদের সাথে ঝুলিয়ে রেখেছেন। এই মানুষগুলোকে কাল কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি আমার বিষয়গুলো বুঝতেছেন? কথাগুলো স্পষ্ট না? বোঝা যায় না? কোনো সমস্যা আছে? আলোচনা চালাই। তাহলে প্রিয় ভাইরা আমার, এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসও তিনি বলেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদ সম্পর্কে, মসজিদে যেসব বান্দাবান্দি যাতায়াত করে, যেসব বান্দারা মসজিদের দিকে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের দিকে যায় প্রতিটি কদমে আল্লাহ রব্বুল আলামিন একটি করে নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তাই নয়, তার জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুনাহ মাফ করে দেয়। আর একবার বলুন না সুবহানাল্লাহ। একটি নেকি, একটি গুনাহ মাফ। আস্তে 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 এই মানুষটার অবস্থান আল্লাহ রাব্বুল আলামিন অনেক উপরে উঠিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেন, মসজিদ যাওয়ার দরকার আছে না? মসজিদে যারা না যায় আর তারা যদি বলে যে আমি মুসলমান মুসলমান, এটা কি গ্রহণীয় হবে? আপনি যতই আপনার বাপদাদারা মুসলমান হোক, আপনি সার্টিফিকেটে লেখেন, জন্ম নিবন্ধনে লেখেন, মৃত্যু যত জায়গায় লেখেন ধর্ম ইসলাম, আসলে কি প্রকৃতপক্ষে ইসলাম হলো? যারা মসজিদে না যায় এই পুরুষরা, পুরুষদের সবচেয়ে হৃদয়ের আবেগের জায়গা হচ্ছে ধর্ম এবং মসজিদ, এই দুইটা জায়গা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কাউকে নিয়মিত মসজিদে যেতে দেখো তখন তার ঈমানের সাক্ষ্য তোমরা দিয়ে দাও।
যে ইমানের সাক্ষ্য দাও যে না এই ব্যক্তি মুমিন, এই ব্যক্তি মুসলমান, এই ব্যক্তি মসজিদে যায়। আর যারা মসজিদে না যায় তাদের ইমানের সাক্ষ্য আপনি কিভাবে দিবেন? আমি কিভাবে বলবো যে না তার ইমান কতটা মজবুত? এই শীতের রাতে যারা মসজিদে গিয়ে নামাজ না পড়তে পারে তাদের ইমান সবচেয়ে দুর্বল। সবচেয়ে দুর্বল হচ্ছে তাদের ইমান যাদের মসজিদে তারা ফজরের সময় যেতে পারে না। হ্যাঁ, যদি অসুস্থ থাকে সেটা ভিন্ন বিষয়। আছে না কিছু মানুষ অসুস্থ, পায়ে ব্যথা, হাঁটতে পারে না, অথবা এক পা নাই, চোখে দেখে না, এরা ভিন্ন। এদের জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন রুখসত দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে মহান রব্বুল আলামিনের কাছে পৃথিবীর সর্বোত্তম স্থান হলো মসজিদ, আর সর্বনিকৃষ্ট স্থান হচ্ছে বাজার। এই হাদিস তো আপনারা অনেকেই জানেন, কি বলেন জানেন না? পৃথিবীর সর্বোত্তম স্থান হচ্ছে মসজিদ। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, বিশাল অট্টালিকা, হোয়াইট হাউস পর্যন্ত, এই কথাগুলো আল্লাহ বলে নাই, বলছে যে পৃথিবীর যা কিছু আছে সর্বোত্তম স্থান মসজিদ, অন্য কোনো কিছু না। সংসদ ভবন কি সর্বোত্তম স্থান? না। স্থান কোনটা? মসজিদ। ছোট হোক, ছাপরা হোক, সনের চাল হোক, সেটা মসজিদ যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই সর্বোত্তম স্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার। কেন? এখানে বহু শ্রেণীর মানুষ আছে, আসার কারণে নানান পাপ পঙ্কিলতা মানুষগুলো বলে, নানান গুজব ছড়ায়, নানান গবেষণা, মনে হয় যেন এই বাজারগুলো তখন একটা গবেষণা কেন্দ্রে পরিণত হয়ে যায়, নানান বিশেষ করে গীবত বেশি হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিকৃষ্ট স্থান আল্লাহ তাআলার কাছে। তাহলে ৩ নম্বর যে বিষয়টি বললাম সেটি কি? যে মসজিদ, মসজিদের সাথে যার একটা সম্পর্ক আছে, এই শ্রেণীর মানুষ কিয়ামতের দিন সেই কঠিন ভয়াবহ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের নিচে ছায়া পাবে ইনশাআল্লাহ। বিষয় বলছিলাম কয়টা? সব মিলিয়ে ৭টি। বললাম কয়টি? ৩টি, বাকি আছে ৪টি, সেটিও বলবো ধাপে ধাপে। ৪ নম্বর যে বিষয়টি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবাসে, এই শ্রেণীর মানুষগুলো কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জন্য একে অপরকে ভালোবাসা, কিন্তু আমাদের ভালোবাসা একে অপরের জন্য, আল্লাহর জন্য না, স্বার্থের জন্য। অধিকাংশ ক্ষেত্রে স্বার্থের জন্য, স্বার্থ ফুরিয়ে যায়, এই ভালোবাসা আর থাকে না। কে বলেন থাকে? অধিকাংশই থাকে না। এখন তো আপন ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নাই, পিতা সম্পর্ক, পিতা ছেলে সম্পর্ক নাই, মাতা মেয়ে সম্পর্ক নাই। কেন? কিছু স্বার্থের কারণে। আমি অসুস্থ হয়েছিলাম, আমাকে দেখার জন্য আসে নাই, এই জন্য তাকে দেখতেই পারে না। একটু জায়গা নিয়ে, 1 বিঘত হতে পারে 1 হাত, এই জায়গা নিয়ে ভাই ভাই দ্বন্দ্ব, কি যে মারামারি, কেউ কারো নামও শোনা পারে না, অথচ আপন ভাই। এজন্যই বললাম যে স্বার্থের জন্যই মানুষের বর্তমানে ভালোবাসা। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ছায়া দান করবেন তাদেরকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলার জন্য, একে অপরকে। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান পরস্পর ভাই। কারণ আমরা এক স্থান থেকে এসেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু। এমন না যে এখানে অন্য কেউ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়ে আসছে। আমরা কিন্তু সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই শুরু হয়ে বিভিন্ন ডালপালা ছড়িয়ে ছড়িয়ে আমরা আছি। সেক্ষেত্রে একটা আত্মীয়, আপনারাও আমার আত্মীয়, আপনাদের আমি একটা আত্মীয়। দূর ভাবার, পর ভাবার কোনো সুযোগ এখানে নেই। প্রিয় ভাইয়ের আমার, মুমিনদের পারস্পরিক সম্পর্ক আল্লাহর জন্য ভ্রাতৃত্ব ভালোবাসার ওপর প্রতিষ্ঠিত হতে হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই। যারা মুমিন, এক ধর্ম আরেক ধর্ম না, মুমিন যারা মুসলমান, ঢালাওভাবে যারা মুসলমান, এখানে যারা আছে, যারা ইমানদার, তারা আমাদের ভাই। অন্য ধর্মের কথা বলা হয় নাই।
বলা হয়েছে মুমিন যারা তারা পরস্পর ভাই। মুমিনদের অন্তরে পারস্পরিক ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের একটি দান। আল্লাহ তাআলা বলেন ওয়া আলফি বাইনা কুলুবিহিম, আর তিনি তাদের অন্তরগুলোর মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। দেখেন একটা সন্তানকে তার মা কত ভালোবাসে, কি বলেন ভালোবাসে না? এই সন্তান যদি বাহিরে যায়, আহারে কি টেনশন, কখন ফিরবে, ফোনের উপরে ফোন, বাবা তুই কখন আসবি, এত রাত হয়ে গেল, 10টা, 10:30, 11টা, তোর খবর নাই। আর সেই রাতে যদি মা এই ছেলের সন্তান না ফিরে, মায়ের ঘুম আছে এমন নিজে শীতের রাত মা ঘুমায় ইচ্ছা মতো, আইলে আয় না আইলে না, এমন না। কি যে ভালোবাসা, সন্তানকে ছাড়া কিছুই বোঝে না। একজন একটা মিষ্টি দেয়, সন্তানের জন্য রেখে দেয়, না হারে আমার ছেলেটা খাবে। এই সন্তান মা বাবাকে দেখতে পারে না, তারপরও তার ভিতর থেকে একটা ভালোবাসা, এই ভালোবাসা কে দিয়েছে? আল্লাহ তাআলা। আল্লাহ সেটাই বলতেছেন যে অন্তরগুলোর মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে মহান রব্বুল আলামিন মানুষের জন্য মানুষের যে এত ভালোবাসা দিয়েছেন, তা আল্লাহ তাআলার আমাদের প্রতি কি মায়া দয়া নাই? কি বলেন, আছে না? আছে। এগুলো তো মানুষ তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। মানুষের মধ্যে যদি এমন ভালোবাসা আল্লাহ দিতে পারেন, তা আল্লাহর মধ্যে বান্দার মধ্যে একটা ভালোবাসা আছে না? সেটা হলো একপক্ষ ভালোবাসা। আল্লাহ শুধুমাত্র আমাদের ভালোবাসেন, আমরা বাসতে পারি না, সেটা আমাদের নিজস্ব ব্যর্থতা। দেখেন যারা মুমিন মুসলমান, যত কষ্টই হোক না কেন, যত বিপদে আপদে আসুক, ইসলাম থেকে সে এক বিঘত পা সরায় না, নামাজ পড়বেই। প্রয়োজনে হাসপাতালের বেডে বসে সে নামাজ পড়ে ইশারায়। এই মানুষগুলো হলো মুমিন। এরা অন্য কোনো মানুষকে দেখানোর জন্য না, এরা আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। তাহলে মানুষের পারস্পরিক একটা ভালোবাসা হতে হবে। মুমিন ভাইদের জন্য দোয়া করা, একে অপরের জন্য দোয়া করা আমরা করিনি। আমরা বদ দোয়া করি যে আই হাই রে, এত টাকা পয়সার মালিক হয়ে যাচ্ছে, আল্লাহ শুধু ওরে দেখে আরো ধ্বংস। আছে না? কাহাই রে, ইস অমুক কিচ্ছু ছিল না ওদের, আমি দেখছি কিচ্ছু আসলো না, এখন কত টাকা পয়সার মালিক আল্লাহ বানাই দিছে, ধ্বংস করে দিব আল্লাহ ওদেরকে। এমনি আছে না, বলে না ধ্বংস করে দিব। কিন্তু না, আল্লাহ রব্বুল আলামিন দোয়া করতে বলেছেন, দোয়াটাও কোরআনে উল্লেখ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তিনি উল্লেখ করেছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হে আমাদের রব, আমাদের সেই ভাইদের ক্ষমা করুন যারা ঈমানে আমাদের অগ্রবর্তী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানে অগ্রবর্তী যারা আমাদের মুমিন মুসলমান ভাই, তাদের আপনি ক্ষমা করুন, রক্ষা করুন। এই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন যে আপনি অপর ভাইয়ের জন্য দোয়া করেন। কিন্তু আমাদের মন তো ছোট, আরেকজনের ভালো আমাদের সহ্য হয় না। একজনের ছেলে ডাক্তার উকিল, হায়রে আল্লাহ খালি ওর ছেলেরই হয়, আমার ছেলে কিচ্ছু হতে পারে না। কিন্তু শুকরিয়া নাই। যদি মানুষের মধ্যে শুকরিয়া থাকে, আল্লাহ তাআলা কিন্তু নিয়ামত বাড়িয়ে দেয়। রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলতেছেন, কোন বান্দার যদি বিন্দু পরিমাণ নিয়ামত থাকে, ওই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে নিয়ামতকে বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কম আছে, শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাকে এতটুকু দিয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক মানুষের তো তা নাই, স্বপ্নেও তারা দেখে না, কিন্তু অতটুকু যা আছে শুকরিয়া আদায় করেন। এই শুকরিয়া আদায় করার কারণের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যদি শুকরিয়া আদায় না করেন, কৃপণতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় না করার কারণে যেতটুকু নিয়ামত দিয়েছিলেন, এই নিয়ামতটুকু আবার ছিনাই নেবেন। শুধু তাই নয়, নিয়ামত তো নিবেনই, শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে আবার নিমজ্জিত করবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এর চেয়ে ভালো শুকরিয়া আদায় করা, কি বলেন, ঠিক না?
বাচ্চাদেরকে একটু থামাই দেন তো। এর চেয়ে ভালো নিয়ামতের শুকরিয়া আদায় করা, কম হোক ছোট হোক বেশি হোক, যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আমার তো আছে আলহামদুলিল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পথে সবাই এক থাকতে হবে, আল্লাহ তাআলার পথ থেকে ভিন্ন হওয়া যাবে না। রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা সবাই এক, রব্বুল আলামিন বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। রব্বুল আলামিন তিনি বলতেছেন তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। এই যে আল্লাহ তাআলার যেই রজ্জু রশ্মি নিয়ামত যা কিছু তিনি দিয়েছেন, এই বিষয়গুলোকে ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে ধারণ করতে বলেছেন। আমরা এখানে সবাই কি এক? এক না, এক একজন এক এক মতের, ঠিক না? এক একজন চরমনাই করে, একজন বিএনপি করে, একজন আওয়ামী লীগ করে, একজন জামাত করে, সে যে ধর্মেরই হোক, আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা ঐক্যবদ্ধ হও, এক হও। কাদেরকে বলা হয়েছে? মুসলমানদের, মুমিনদের। বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না। তাহলে পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না প্রিয় ভাইরা, এক হতে হবে, এক কাতারে আসতে হবে। যেমন নামাজে গেলে আমরা এক কাতারে দাঁড়াই, কে কোন এই আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা, সেটা কোনো বিষয় না। সবাই আল্লাহু আকবার বলে মানে কি? আল্লাহ তাআলার সামনে সিজদা দিচ্ছে, সবাই এক, এমন হতে হবে। আর আল্লাহ তাআলার নির্দেশ এটাই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও, আল্লাহর নিয়ামতকে, রজ্জুকে, সব কিছু তোমরা ধারণ করো এবং এগুলোর বাস্তবায়ন করো। তোমরা বিচ্ছিন্ন হও না, তোমরা ছিটে যাও না, একসাথে তোমরা থাকো। মুসলমান আজ বিভিন্ন স্থানে লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে, কি বলেন ঠিক না? এমনটা হওয়ার কারণ হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে না থাকার কারণ। তাহলে প্রিয় ভাইয়েরা, যে বিষয়টি বলছিলাম যে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, আল্লাহ তাআলা রাজি এবং খুশির জন্য মানুষকে ভালোবাসতে হবে। তাকে যদি আমরা খুশি করতে চাই, পরস্পরের মধ্যে একটা ভালোবাসা থাকতে হবে। এ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস উল্লেখ করেছেন, তার থেকে কয়েকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ঈমানের পূর্ণতা পায় অন্যকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের পূর্ণতা পায়, আপনার ঈমান যে পূর্ণ হবে, আপনি কি দেখেন অন্যকে ভালোবাসতে পারেন কিনা আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। যদি বুঝেন যে না আমি সবাইকে ভালোবাসি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, তবে বুঝবেন যে না আপনার ঈমানটা পরিপূর্ণ। আর যদি এমন হয় যে না ওরা একটু গরিব দুর্বল, ওদের সাথে আমার ভালোবাসা যায় না, বা একজনে সালাম দিছে, না গরিব মানুষ, ওরা কি সালাম দেওয়া, কি উত্তর দিব। আবার আরেকজনে একটু ধনাঢ্য পরিবার, আরেক জায়গায় গেছে, না ওদের সাথে মিলতেছে না। এই যে একটা দূরত্ব, এই দূরত্বকে দূর করতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই দূরত্ব দূর না হবে, ততক্ষণ পর্যন্ত ভালোবাসা মহব্বত আসবে না, এমনকি ঈমানের মধ্যে পরিপূর্ণতা আসবে না। সেটাই রাসূল বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঈমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, আর পরস্পর ভালোবাসা ছাড়া পূর্ণ ঈমান হবে না। তোমরা পরস্পরের মধ্যে বেশি বেশি সালাম প্রচার করো, বেশি বেশি সালাম তোমরা প্রচার করো, মানুষকে দাও। কিন্তু এখন তো সালামের প্রচলনই নাই। সালাম খালি আমরা শুধুমাত্র বাচ্চাদের কাছ থেকে আশা করি যে ওরা সালাম দিবে, হ্যাঁ ছেলেটা কে অমুকের নাতে, কি বেয়াদব সালাম দেয় না। কিন্তু না, এটা তো আদর্শ না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোনো বাচ্চারাও সালাম দিতে পারত না, এমনকি সাহাবীরাও না। রাসূল সবার আগে সালাম দিয়েই দিতেন। তাই সালামগুলো বাচ্চাদের কে শিখাবে? শুধুমাত্র আর বাবা মাই না, আমরা শিখাবো। আপনি যদি একজনের কাছ থেকে সালাম পেতে চান যে না অমুকের কাছ থেকে আমি সালাম আশা করি, 1 দিন 2 দিন 3 দিন সর্বোচ্চ 5 দিন দেখা হওয়া মাত্রই সালাম দেন, দেখবেন এর পর থেকে ওই লোকটার সমস্ত লোক লজ্জা ভেঙে আপনাকে আগে সালাম দিয়েছে। ট্রাই করেন, আজ থেকে ট্রাই করেন যে না ওই ব্যক্তি সালাম দেয় না,
আমি সালাম দিয়ে দিই, দেখি সালামের একটা প্রচলন শুরু হয়ে যাক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালোবাসা এটা আসবে সালামের মাধ্যমে। কারণ সালাম যে দেয় সে অহংকার মুক্ত থাকে। একটা দোয়া, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, সেও যখন বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরেও আল্লাহর রহমত, শান্তি, বরকত সবকিছু বর্ষিত হোক। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুজনের মধ্যে একটা পারস্পরিক বন্ধন তৈরি করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মাধ্যমেই হয়, তাছাড়া একা একা সম্ভব না। আপনি একটু মুড দেখায় বসে থাকেন, আরেকজন এসে সালাম দিবে, এত ঠেকা তো না কারো। সে কি আপনারটা খায়, আমারটা খায়, তার বাবারটা সে খায়। আপনি নিজে নমনীয় হন, এরপর আরেকজন আপনাকে অটোমেটিক সালাম দিবে। এটা বাস্তব প্রমাণ। আমি নিজেও, আমাদের ওখানে একজন ব্যক্তি আছে একটু অন্যরকম, কেমন যেন একটু, তা আমি মাঝে মধ্যে তাকে সালাম দিই দেখা হওয়া মাত্রই। কিন্তু সে এমনি খুব নমনীয় ফ্যামিলির, দরিদ্র ফ্যামিলি। তা আমি একদিন দুদিন সালাম দিতে, এখন সেই আগে দেখা মাত্রই হাত উঁচা করে সালাম দেয়, যেন আমি কোনোভাবেই তাকে সালাম না দিতে পারি। এটা থেকে শিক্ষা যে না, এই মানুষগুলোকে যখন আমি সালাম দিব, এর আস্তে আস্তে আমার উপরে একটা ভালোবাসা, সালামের একটা প্রচলন শুধুমাত্র আমাকে না, সবাইকেই দিবে, তারা শিখবে। এখান থেকে আস্তে আস্তে তারা শিখতেছে। এজন্য আপনি যাই হন না কেন, সালাম একটা দোয়া, আর সালামের মাধ্যমে একটা পারস্পরিক ভালোবাসা তৈরি হয়। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নিজের জন্য যা পছন্দ করো ভাইয়ের জন্য তাই করো, করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার জন্য যা পছন্দ করে অপর মুমিন ভাইয়ের জন্য তা পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার জন্য অনেক কিছু পছন্দ করি, অপরের জন্য যে না, ওকে দিতে হবে না, রেখে দাও রেখে দাও, যে এই যে একটা বিষয়, অপরের জন্য সেটা যদি আমরা পছন্দ না করি, তাহলে এর দ্বারা বোঝা যায় আমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারি নাই। তাহলে কয়টা বিষয় গেল? 4টা। আছে কয়টা? সংক্ষিপ্ত সময়ের মধ্যে 3টা ইনশাল্লাহ বলে দিব। প্রিয় ভাইয়েরা আমার, 5 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি উল্লেখ করেছেন, ওয়ারাজুলুন দাতু ইমরাতুন যাতা মানসুবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন সুন্দরী রমণী, এমন একজন রমণী যখন কোনো যুবককে বা কোনো মানুষকে যখন খারাপ কাজের জন্য ইঙ্গিত দেয়, আহ্বান করে যে আপনি আসেন, এমন একজন রমণী যদি ইঙ্গিত দেয়, আমাদের যদি প্রকৃতপক্ষে মুমিন না হতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা সাড়া দিব। আর যদি আমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারি তাহলে কিন্তু সাড়া দেওয়া তো দূরের কথা, ইঙ্গিতও দিতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন সুন্দরী নারী জিনা ব্যভিচারের জন্য আমন্ত্রণ জানায়, আর সে বলে আমি আল্লাহ তাআলাকে ভয় করি, ভালোবাসি, এই শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুমিনের একটি অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে জিনা থেকে বেঁচে থাকা, জিনার নিকটবর্তী না হওয়ার নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট একটি পথ। তোমরা জিনার কাছেও যাও না। এই জিনা মানে এমন না যে তার সাথে একটা শারীরিক সম্পর্ক হলেই জিনা। জিনা আছে চোখের। চোখের জিনা হচ্ছে দেখা, নাকের জিনা হচ্ছে নিষিদ্ধ জিনিসের ঘ্রাণ নেওয়া, হাতের জিনা হচ্ছে নিষিদ্ধ জিনিসকে ধরা, পায়ের জিনা হচ্ছে সেই নিষিদ্ধ পথের দিকে হেঁটে যাওয়া, এবং জিহ্বার জিনা হচ্ছে, জিহ্বার জিনা বলেন, আপনারা বলেন, গীবত করা তো আছেই, নিষিদ্ধ জিনিস, হারাম খাওয়া, সুদ খাওয়া। আসেনি আপনাকে এদিকে? এদিকেও আছে।
তা সব জায়গায় মনে হয় আছে এগুলো। এগুলো যারা খায় এটা হচ্ছে জিহ্বার জিনা। তাহলে পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেই জিনা হয়। আমরা শুধু মনে করি যে একজন অপরজনের সাথে থাকলেই মনে হয় জিনা, বিষয়টা তা নয়। আপনি নিষিদ্ধ একজনের সাথে কোথাও যাওয়াও মানে হচ্ছে জিনা। এজন্য মুমিনদের বৈশিষ্ট্য জিনা থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজ লজ্জা স্থানসমূহের হেফাজত করে এই মানুষগুলো হচ্ছে মুমিনদার, এই মানুষগুলো হচ্ছে ঈমানদার। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত মুমিনুনের প্রথমেই তিনি বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। এই মানুষগুলো মুমিন হয়েই গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নিজ লজ্জা স্থানসমূহকে হেফাজত করতে পারবে এরা হচ্ছে নিঃসন্দেহে মুমিনদার, মুমিন বান্দা এবং বান্দি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে তিনি বহু হাদিস উল্লেখ করেছেন। যুবকদের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক সমাজ, হে যুবক সমাজ, তোমাদের মধ্যে যে সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে, তা দৃষ্টি সংযত করে ও লজ্জা স্থান সমূহের হেফাজত করে। রাসূলের হাদিস হচ্ছে যে, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ, যে যার সামর্থ্য আছে বিয়ে করো, বিয়ে করে নাও। বিয়ে যদি করা হয় তখন অন্যদের প্রতি আর গুনাহের প্রতি ধাবিত হওয়ার কোনো সুযোগই থাকবে না। যখন একটা ফুল আপনার ঘরেই থাকবে, এই ফুল সব জায়গায় আছে, ঘেরান কিন্তু নিতে মন চাইবে না, ফুল তো ঘরেই আছে, কষ্ট করে অন্য জায়গায় আপনি ঘেরান নিতে যাবেন কেন? কি বলেন, ঠিক না? যুক্তি আছে না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই বলছেন, হে যুব সমাজ, যুবক ভাইয়েরা, যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করো, বিয়ে করো, এবং তা তোমাদের দৃষ্টিকে সংযত রাখবে, নমনীয় করবে এবং তোমাদের লজ্জা স্থানসমূহের হেফাজত করবে। এই জন্য বিয়ে করা। এখন সামর্থ্য থাকা সত্ত্বেও পরিবার থেকে না, বাদ দে, বিদেশ থেকে সফর দিয়েই আয়। এই ছেলেটা বিয়ে করেও তো বিদেশে যেতে পারে, বিদেশে গিয়ে তার বোনের সাথে কথা বলতে পারে, এই বউর সাথে কথা বলতে পারে, প্রেমালাপ করতে পারে, একটা মনের একটা প্রশান্তি। কিন্তু যদি বউ না থাকে তখন তো কথা বলতে মন চাবে, কার সাথে বলবে? তখন হয় পরকিয়া। কি বলেন, পরকিয়া হয় না? তখন হয় পরকিয়া। আমাদের সমাজে এভেলেবেল এগুলো আছে। এমনও হয় যেন 5 ঘরের 4 ঘরেই পরকিয়া থাকে। এখন স্বামী বিদেশ থাকে বা স্বামী কাছে থাকে না, আরেকজনের সাথে কথা বলে, টেলিফোনে কথা বলে, এগুলোই হচ্ছে পরকিয়া। তাহলে বিয়ে করতে হবে যুবক ভাইদের। বিয়ে যদি না করে তাহলে এই গুনাহ থেকে বাঁচা কোনো সম্ভব কোনো পথই নাই। জিনা ঈমান দুর্বল করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি জিনা করে তখন সে পূর্ণ ঈমানদার অবস্থায় জিনা করে না, তখন তার দুর্বল ঈমানটা তখন দুর্বল হয়ে যায়, পরিপূর্ণ ঈমানদার সে আর থাকতে পারে না। এরপরের যে বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, 6 নম্বরে যে বিষয়টি, যে গোপনে দান করে এমনকি তার অপর হাতও জানে না। এই হাদিস আপনারা অনেকেই জানেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি জানেন না? আপনারা অনেকেই হাদিস জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় দান সম্পর্কে তিনি আয়াত দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়া। রব্বে কারীম বলেন, যারা তাদের সম্পদ রাত ও দিনে গোপনে ও প্রকাশ্য ব্যয় করে তা তাদের জন্য তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই কথাটি বলা হয়েছে যে সে যাই দান করুক না কেন, দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে যখনই দান করুক, এই দানগুলো তাদের রবের কাছে একটা প্রতিদান রয়েছে। প্রতিদানটা কেমন হতে পারে? আপনি মৃত্যুবরণ করলেন, আমি মৃত্যুবরণ করলাম, এই দুনিয়াতে থাকা অবস্থায় এই কবরস্থানে উন্নয়নের জন্য 1 লক্ষ টাকা দিলাম, 50,000 টাকা দিলাম, আমার সামর্থ্য আছে আমি 5 টাকা দিলাম। এই দানগুলো কিয়ামতের দিন তখন আমার আমলনামায় উঠে যাবে। এই আমলনামায় ওঠার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে ইখলাসের সাথে খালিস নিয়তে যদি দেই, এর বিনিময়ে মহান রব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসেবে কবুল করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্ভব, অসম্ভবের কিছুই না। তাহলে মহান রব্বুল আলামিন বলতেছেন দিনে রাতে গোপনে প্রকাশ্যে তোমরা দান করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন গোপনে দান আল্লাহর কাছে অধিক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন তাসাদদাকা বিসাদাকাতিন সারাফাহুম আফদল, তুমি যদি গোপনে সদকা করো তবে সেটাই হবে উত্তম দান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন দান সম্পর্কে তিনি আরো বলেন যে সদকা গুনাহ নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। আর একবার বলুন না সুবহানাল্লাহ। এই যে সদকা, এটা হচ্ছে দান। এই দান যদি মানুষ করে তাহলে তার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। এমনভাবে যদি মানুষ সদকা করতে পারে তাহলে তার গুনাহগুলো ধীরে 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 আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। 7 নম্বরে যে বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, যে একান্ত আল্লাহকে স্মরণ করে এবং যে চোখ গভীর রজনীতে অশ্রু ঝরায় আল্লাহ তাআলার জন্য কাঁদে, এই ব্যক্তিকেও কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসিবতের দিনে তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন আল্লাহ তাআলা। এই সম্পর্কে তিনি বলেন একান্ত আল্লাহকে ডাকার মহান রব্বুল আলামিনের একটা নির্দেশ। রব্বুল আলামিন বলতেছেন উদু রব্বাকুম তাদুররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো বিনয় সহ ও গোপনে। আল্লাহ তাআলা বলতেছেন যে বিনয়ের সহিত এবং গোপনে ডাকো, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়। দেখবেন কিছু মানুষ এরা রাস্তা দিয়ে হাঁটে, তসবিহ একটা বিশাল বড় সুবহানাল্লাহ আছে না, সুবহানাল্লাহ আছে, এটা না। আলামিন বলেন তোমরা তোমাদের রবকে ডাকো বিনয় সহ ও গোপনে। তাহলে বিনয়ের সহিত যে আল্লাহ তাআলা আমার ইবাদতগুলো দেখতেছেন, হ্যাঁ, এরপরে গোপনে ডাকা মানে হচ্ছে যে মহান রব্বুল আলামিনের সাথে একটা কানেক্টেড হওয়া। এরপরে রব্বুল আলামিন বলেন একান্ত দোয়া কবুলের প্রতিশ্রুতি, যখন কোনো মানুষ একান্তভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চায় এই দোয়াগুলো যেন মহান রব্বুল আলামিন কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেকের অনেক কিছু প্রয়োজন হয়, আমরা শুধু এদিক ওদিক ছোটাছুটি করি, এই সমস্যা, কিন্তু না, আমরা যদি সকল কিছু বাদ দিয়ে গভীর রজনীতে 4 রাকাত 8 রাকাত 12 রাকাত 20 রাকাত নফল সালাত আদায় করে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে রবের দরবারে যদি 2 হাত উঁচু করে যদি কিছু চাই, রব কি ফিরিয়ে দিতে পারে? কোনো মানুষ, দুনিয়ার কোনো মানুষের কাছে যদি এভাবে বিনয় সহ যে কোনো জিনিস যদি চাই, সেই তো ফিরিয়ে দিতে পারে না। তো সেই মহান রব কিভাবে ফিরিয়ে দিবে এই বান্দাদেরকে? আল্লাহ রব্বুল আলামিন সেটাই বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে প্রতিশ্রুতি দিচ্ছেন তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। এর মানে হচ্ছে যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে একনিষ্ঠভাবে চাইতে পারি, রব্বুল আলামিন সেই দোয়াগুলোকে কবুল করে নিবে। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু হাদিস দিয়েছেন। তিনি বলেন আল্লাহ বান্দার নিকট আসেন যখন সে একান্ত তাকে স্মরণ করে। হাদিসে কুদসিতে এটি এসেছে আল্লাহ রব্বুল আলামিন বান্দার নিকটে আসেন। আল্লাহ রব্বুল আলামিন বান্দার নিকটে আসেন। আল্লাহ আসেন কার নিকট? বান্দার নিকট। আল্লাহ রব্বুল আলামিন বান্দার নিকটে আসেন যখন সে একান্ত তাকে স্মরণ করে। হাদিসে কুদসিতে বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন যাকারানি ফি নাফসিহি যাকারহু ফি নাফসি, হাদিসে যদি সে আমাকে নিজের অন্তরে স্মরণ করে আমি তাকে আমার অন্তরে স্মরণ করি। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ আল্লাহ তাআলাকে স্মরণ করে
আর আল্লাহ তাআলা ওই মানুষটাকেও স্মরণ করে। তা কত বড় একটা গুরুত্বপূর্ণ কথা। হাদিসে কুদসি মানে হচ্ছে আল্লাহ তাআলারই কথা, কিন্তু কোরআনে আসে নাই, এটা হাদিসে কুদসি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, নীরব দোয়াও মহান রব্বুল আলামিন শুনেন যে আপনি নীরবে কি বলতেছেন। আপনার একটা বিষয় অত্যন্ত প্রয়োজন, এমন একটা রোগ হয়েছে কোনো ডাক্তারের কাছে আপনি যেতে পারতেছেন না, রোগের কথাটা যদি আল্লাহ তাআলার কাছে নীরবে বলেন, আল্লাহ রব্বুল আলামিন সেটাও শুনবেন। কোনো মানুষ মহান রব্বুল আলামিনের কাছ থেকে খালি হাতে ফিরে যায় না। আল্লাহ সব কিছু শোনেন, দেখেন, এবং মহান রব্বুল আলামিন যদি তার জন্য কল্যাণ হয় সেটা তিনি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন কাউকে ডাকছো না যিনি বধির বা অনুপস্থিত, বরং তোমরা এমন সত্তাকে ডাকছো যিনি সব শোনেন এবং অতি নিকটবর্তী। এমন কাউকে তোমরা ডাকো না যিনি বধির, বোবা বা কানের শোনে না, এমন কাউকে তোমরা ডাকতেছো না। তোমরা এমন একজনকে ডাকতেছো যে নীরবে থাকে, যে এমন সত্তা সব কিছু শোনেন এবং তিনি আমাদের অতি নিকটে থাকেন, যা আমরা দেখতে পাই না। তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। আরেকটি হাদিসে আসছে যে নীরব দোয়া আল্লাহর কাছে অধিক প্রিয়, নীরবে দোয়া করা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুয যাকারিল খাফি, সর্বোত্তম জিকির হলো গোপনে নীরবে জিকির করা। এটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয় একটা আমল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি 7টি পূরণ হয়েছে? কে বলেন কয়টি হয়েছে? 7টি। এই হাদিসের 7টি বিষয় হচ্ছে যে যারা সঠিকভাবে আদায় করতে পারবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কোথায় ছায়া দিবে? আরশের নিচে ছায়া দান করবে। 1 নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়, রিপিট করি একবার, ন্যায় পরায়ণ শাসক। 2 নম্বর হচ্ছে যে যুবক, সে যুবক যে আল্লাহর ইবাদতে বন্দুকিতে বড় হয়েছে। 3 নম্বরে যার কথা বলা হয়েছে, যার হৃদয় সব সময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে, যার হৃদয়টা। 4 নম্বরে বলা হয়েছে আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবাসে। 5 নম্বরে বলা হয়েছে কোনো সুন্দরী নারী একজনকে আহ্বান করতেছে, জিনার জন্য আমন্ত্রণ করতেছে, কিন্তু সেই নারী সাড়া দিচ্ছে, সেই যুবক সাড়া দিচ্ছে না, না আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি। আপনারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা অনেকেই জানেন, যে জুলেখা তার প্রেমে অন্ধ পাগল ছিল। কি বলেন, জানেন না? সেই পাগল হওয়ার কারণেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাড়া দেননি। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে, অমানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে, তাকে দিয়ে পাথর ভাঙানো হয়েছে, অনেক নির্যাতন করানো হয়েছে। এরপরেও জুলেখার প্রেমে তাকে আসক্ত করতে পারে নাই। কেন? সেই যুবক একমাত্র কাকে ভয় পায়? আল্লাহ তাআলাকে ভয় পায়। তাহলে এটি বলছিলাম যে কোনো সুন্দরী নারী যখন জিনার জন্য আমন্ত্রণ করে তখন সে বলে কি, আমি আল্লাহ তাআলাকে ভয় পাই। 6 নম্বরে বলা হয়েছে যে গোপনে দান করে, এমন দান যে তার বাম হাত দান করলে ডান হাত জানে না, ডান হাত যদি দান করে বাম হাত জানে না, এমন দান। 7 নম্বরে বলা হয়েছে যে একান্ত আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং তার চোখ বেয়ে গভীর রজনীতে অশ্রু ঝরে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে এই 7টি বিষয়কে আমরা মনে রাখতে পারবো ইনশাআল্লাহ? পারবো না? সকলে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হিসাবে আমাদের সকলকেই কবুল করে নেন। সকলে বলে আমিন।